দেখো, প্রথম অঙ্কটা বোঝাচ্ছি, ভালো করে বুঝবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা আসে। দেখো, একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে। ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 130 ডিগ্রি, এটা দেওয়া আছে 80 ডিগ্রি। এর নাম হচ্ছে এ বি সি। এবার কোর্সের মধ্যে এ সি ডি, এই অ্যাঙ্গেলটার ভ্যালু দেওয়া আছে 130 ডিগ্রি। এ সি ডি, এই যে এ সি ডি, এখানে ডি হবে, সরি, এই জায়গাটা ডি করো। এ সি ডি, এই অ্যাঙ্গেলটার ভ্যালু দেওয়া আছে 130 ডিগ্রি, এই যে এ সি ডি দেওয়া আছে। আচ্ছা, এখানে কিন্তু পরীক্ষার সময় বসানো নাও থাকতে পারে, এইটা বলে দিয়েছে মানে তোমাকে বসাতে হবে একে। আচ্ছা, এবার হচ্ছে অ্যাঙ্গেল এ বি সি, অ্যাঙ্গেল দেবে ওখানে, প্রশ্নে অ্যাঙ্গেলটা দেবে এ বি সি। অ্যাঙ্গেল এ বি সি হচ্ছে 80 ডিগ্রি, প্রশ্নের মধ্যে অ্যাঙ্গেল দিয়ে দেবে। অ্যাঙ্গেল এ বি সি 80 ডিগ্রি, দেখো এ বি সি মানে এটা 80 ডিগ্রি দেওয়া আছে। এটা কিন্তু নাও দেওয়া থাকতে পারে, তোমাকে এইটা দেওয়া থাকলে এটা করে নিতে হবে, বা এটা না দেওয়া থাকতে পারে লেখাটা, তোমার প্রশ্নের মধ্যে এটা দেওয়া থাকতে পারে, এটা করে দাও, বসানো থাকতে পারে। দিয়ে বলতে পারে যে তোমার সি এ বির ভ্যালু কত, সি এ বি মানে এটার ভ্যালু কত বলতে পারে। তার মানে এটা না ধরো থাকলো না, এই দুটো দেওয়া আছে, দিয়ে বলছে সি এ বির মানে এটার ভ্যালু কত। আবার কখনো কখনো এটা না থাকতে পারে, এটা দেওয়া আছে, দিয়ে বলেছে সি এ বির ভ্যালু কত, তখন এখানে একে বসিয়ে নিতে হবে। বোঝা গেছে? ইয়েস অর নো? আচ্ছা, এবার তো ভালো করে বোঝো। এর বলেছে সি এ বি, এই অ্যাঙ্গেলটা ভ্যালু কত, ভালো করে বুঝবে এবার। দেখো, একটা লাইনের উপরে আর একটা লাইন দাঁড়িয়ে থাকলে এইভাবে, যা হোক না কেন, যে অ্যাঙ্গেলটা এটা আছে জানো তো, টোটাল 180 ডিগ্রি, তোমরা জানো এই টোটালটা 180 ডিগ্রি, স্ট্রেট অ্যাঙ্গেল জানো টোটাল 180 ডিগ্রি। এর ভালো করে বোঝো, তাহলে এইটা যদি 130 ডিগ্রি থাকে, তাহলে এটা কত, 180 থেকে 30 মাইনাস করলে কত হয়? তা- তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হলো, ব্যাপারটা বুঝলে? তাহলে দেখো, এটা যদি 130 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা অটোমেটিকভাবে বেরিয়ে যাবে, এটা হবে 50 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি ইকুয়াল টু 50 হয়ে গেল, ভালো করে বোঝো। তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু 50 হয়ে গেল, ঠিক? তাহলে এ সি বি 50 ডিগ্রি, দেখো এ সি বি অ্যাঙ্গেল ইকুয়াল টু 50 ডিগ্রি। এই এ সি বি, এই এ সি বি 50 ডিগ্রি হয়ে গেল। এবার দেখো, আমরা কি জানি, একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেল হচ্ছে সাম অফ থ্রি অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে তিনটে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, তাহলে একটা 80 ডিগ্রি হয়ে গেল, একটা 50 হয়ে গেল, আর 180 থেকে ওইটা প্লাস করে মাইনাস করে এটা পেয়ে যাব। তাহলে করো। কোশ্চেনে আনসার কি চেয়েছে? আনসার চেয়েছে, আনসার কি চেয়েছে? আনসার চেয়েছে সি এ বি ভ্যালু কত, সি এ বি এর ভ্যালুটা ডাইরেক্ট বের করছি ভাবে, কীভাবে হবে? 180 ডিগ্রি থেকে একটা দেওয়া আছে কত, 80, আর একটা কত বেরোলো এক্ষুনি, 50, প্লাস করে মাইনাস করো। ঠিক আছে, 80 আর 50 প্লাস করো, করে মাইনাস করো 180 থেকে, করলে কত হয়? 130 ডিগ্রি ইকুয়াল টু, বোঝানোর সময় কথা বলবে না বেশি, ভালো করে বোঝো আগে, করে দেখাতে হবে। 2 নম্বর তো কোশ্চেনে করে সলভ করে দেখাতে হবে, 2 নম্বর থাকবে, যেভাবে করো না কেন এইভাবে আনসার ঠিকভাবে করে দেখাতে হবে। ইকুয়াল টু 50 ডিগ্রি, তাহলে ভালো করে বোঝো, আর একবার বোঝাচ্ছি। তাহলে এই যে বাইরের অ্যাঙ্গেলটা দেওয়া আছে 130 ডিগ্রি, তাহলে ভিতরটা কত হবে? আমরা জানি দুটো মিলে 180 ডিগ্রি, তাহলে 180 থেকে এটা মাইনাস করলে কি হয়ে যাবে? এটা পেয়ে যাবো। তুমি যদি মনে করো সে আমি স্যার এখানে এইভাবে দেখালাম, এটা এখানে না দেখিয়ে তুমি এ সি বি ইকুয়াল টু এটা করে দেখাতে পারতো, এ সি বি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি ইকুয়াল টু 50 ডিগ্রি হয়ে গেল এ সি বি। তাহলে দেখো, একটা বেরিয়ে গেল 80 ডিগ্রি, একটা 50 হয়ে গেল, তাহলে আরেকটা পাবো কীভাবে? আরেকটা ওইভাবে পেয়ে গেলাম, 180 ডিগ্রি থেকে দুটো প্লাস করে মাইনাস করলে পেয়ে যাবো। কারণ আমরা জানি ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেল সাম করলে, টোটাল করলে 180 ডিগ্রি হয়। তাহলে তো সুতরাং আমরা এইভাবে পেয়ে যাবো। বোঝা গেছে এই অঙ্কটা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, বুঝেছো না বোঝোনি? আচ্ছা, ঠিক আছে। বোঝা গেছে যখন, বোঝা বোঝা- বোঝা গেছে যখন, আরেকটা অঙ্ক দিচ্ছি, করো।
পি কিউ আর কথা বলবে না কেউ, পরেরটা বোঝো। কি হলো ওটা কি বিবেক? দেখো কি করে রেখেছো তুমি পরীক্ষার সামনে, বেয়াদবি চালিয়ে যাচ্ছ। পি কিউ আর, পি কিউ ইকুয়াল টু পি আর, এটা দেওয়া আছে। আর কিউ পি আর অ্যাঙ্গেল হচ্ছে, ভালো করে বোঝো, 80 ডিগ্রি। দেখো আমি বোঝাচ্ছি, তোকে এদিকে দেখাও। কোশ্চেনটা তোলা হয়ে গেলে বলবে, তারপরে আমি করবো, আমার সাথে করবে একসাথে। ভালো ভালো করে বোঝো। হ্যাঁ ঠিক আছে, দেখো এবার পি কিউ আর পি আর, এই পি কিউ লাইনটা আর পি আর এই দুটো সাইডটা ইকুয়াল হয়ে গেছে। তা আমি তোমাদের ক্লাসে বলেছিলাম দুটো সাইড ইকুয়াল হলে, সমান হলে, দুপাশে দুটো অ্যাঙ্গেলও সমান হবে। তোমরা জানো ইকুয়াল হবে, ইকুয়াল সাইডের অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল হয়, এটা ফর্মুলা। দেখো এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে কিউ পি আর, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 80 ডিগ্রি, দেখো দেওয়া আছে। তাহলে বাকি দুটো কীভাবে পাবো? মুখে বললে হবে না, করে দেখাতে হবে। 180 ডিগ্রি থেকে 80 ডিগ্রি মাইনাস করো, তাহলে কত হবে? 100 ডিগ্রি, বাকি দুটি। এবার দেখো এই দুটো সাইড ইকুয়াল হওয়ার জন্য এই দুটো অ্যাঙ্গেলও ইকুয়াল, ঠিক আছে? তাহলে কি হবে? 100 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 50 ডিগ্রি। তাহলে এক একটা অ্যাঙ্গেল কত? তাহলে দেখো দুটো অ্যাঙ্গেল বলেছে, এই অ্যাঙ্গেলটার ভ্যালু আর এই অ্যাঙ্গেলটার ভ্যালু বের করতে বলেছে। তাহলে তুমি বের করে ফেললে পি কিউ আর, এই পি কিউ আর অ্যাঙ্গেলটা ইকুয়াল টু 50 ডিগ্রি হয়ে গেল। আর একটা আছে হচ্ছে পি আর কিউ, পি আর কিউ, এই অ্যাঙ্গেলটা হয়ে গেল 50 ডিগ্রি। এখন এদের রেশিও বলতে পারে, তাহলে বের করে রেশিও করে ফেলবে, ঠিক আছে? রেশিও বের করে ফেলবে 50:50:80, বা 80:50:50, 0 0 কেটে ফেললে 8:5:5 হয়ে যাবে। অনুপাতও চাইতে পারে। বোঝা গেছে এই অঙ্কটা? এই ধরনের অঙ্ক ইয়েস অর নো? হবে না হবে না? ভেরি গুড। এই ধরনের অঙ্ক আসতে পারে, এই ট্রায়াঙ্গেল থেকেও আসতে পারে, বা ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল থেকে আসতে পারে, বা ওই সামান্তরিক বা প্যারালোগ্রাম থেকেও আসতে পারে, যেটা বলেছিলাম ক্লাসে, সেটাও একটু বুঝিয়ে দিই, একবার বলে দিই, পরীক্ষার সামনে বলে দিই। ধরো এটা প্যারালোগ্রাম দেওয়া আছে, বুঝতেই পারছো। এইটা যদি 60 ডিগ্রি হয়, বলে বাকি বাকি অ্যাঙ্গেলগুলো ভ্যালু বের করো। দেখো আমরা কি জানি, প্যারালোগ্রামের অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল হয়, তাহলে এই অ্যাঙ্গেলটার অপোজিট এটা ইকুয়াল হবে। তাহলে ডি অ্যাঙ্গেল কত ডিগ্রি হয়ে যাবে? তাহলে 60 ডিগ্রি। আর আমরা কি জানি, টোটাল চারটে অ্যাঙ্গেলের ভ্যালু কত? কোয়াড্রিলেটারালের চারটে অ্যাঙ্গেলের ভ্যালু কত? চতুর্ভুজের কটা হয়, কত হয়? 360 ডিগ্রি। তার মধ্যে এটা 60 আর এটা 60 বেরিয়ে গেল, 60 বেরিয়ে গেল। 60 মানে এবার দেখাতে হবে স্যারকে, 2 নম্বর তো, 60+60 এ হয়ে গেল। তাহলে পড়ে আছে কত? 240 ডিগ্রি। তাহলে এখনও দুটো অ্যাঙ্গেল সমান হবে, জানো অপোজিট অ্যাঙ্গেল সমান হয়, এ অ্যাঙ্গেল আর সি অ্যাঙ্গেল সমান হয়, এই যে সমান হলে কত হবে? 120 ডিগ্রি। দাঁড়া দাঁড়া, এটা সরি, এটা করে দেখাতে হবে। 240 ডিগ্রি ডিভাইডেড বাই 2, তাহলে এক একটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে দেখো এ অ্যাঙ্গেল হয়ে গেল 120 ডিগ্রি, সি অ্যাঙ্গেল হয়ে গেল 120 ডিগ্রি। আমি সংক্ষেপে লিখেছি, তোমরা ফুল করে লিখতে পারো। এ হয়ে গেল, সি হয়ে গেল, আর ডি হয়ে গেল 60 ডিগ্রি। ডি হলো 60 ডিগ্রি। এই হলো জ্যামিতি থেকে, জিওমেট্রি থেকে কয়েকটা মানে প্রবলেম করছেন তোমাদের, বোঝা গেল এগুলো? ইয়েস অর নো? Yes, sir.